এ বিষয়ে আমাদের কেন জানা জরুরি? পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি শক্তিশালী, তার মান, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। যার ঈমানের পাওয়ার যত বেশি, তার জান্নাতে তার মর্যাদাও তত বেশি। আর যার ঈমানের দুর্বলতা আছে, সেই দুর্বলতা থেকে আস্তে আস্তে ঈমান হারাও হয়ে যেতে পারে। ঈমানকে ধরে রাখা কিয়ামতের আগে অনেক বেশি কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাকুনুন নাসু মিন উম্মতি, অচিরে আমার উম্মতের এমন এক সময়, এমন একদল মানুষের আবির্ভাব হবে যে তারা ধৈর্যশীল, এত ধৈর্যশীল হবে তারপরেও যে হাতের মাঝে জ্বলন্ত আংরা রাখা যতটা কঠিন, এর চেয়ে আরো কঠিন কষ্ট হবে ঈমান ধরে রাখা। ঈমান ধরে রাখা বর্তমান যুগে বা আধুনিকতার যুগে ঈমান ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্য ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে শক্তিশালী করে রাখতে হবে, যেন ঈমান কোনোভাবে আমাদের কাছ থেকে ছুটে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান, তোমরা ভালো কাজের দিকে, নেক কাজের দিকে ধাবিত হও ফিতনা আসার পূর্বে। কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির টুকরার নেই ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। তখনকার পরিস্থিতি হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। সকালবেলা মানুষ থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলা হয়ে যাবে কাফের। অর্থাৎ মানুষ তার ঈমান হারানোটা, ঈমান যে হারিয়ে যাচ্ছে, সকাল সন্ধ্যায় মানুষ ঈমান হারা হবে। সকালে যদি মুমিন থাকে, বিকালে মুশরিক, বিকালে রাত্রে মুমিন থাকলে সকালে মুশরিক। ঘন্টার পর ঘন্টার ভিতরে মানুষ ঈমান তার চলে যেতে পারে, মিনিটে মিনিটে ঈমান চলে যেতে পারে। যেমন যে বর্তমানে যে মুহররম, এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে বহু মানুষের ঈমান চলে গেছে। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে পাক পাঞ্জাতন আহলে বাইতের ভালোবাসায় পাক পাঞ্জাতন নামে একটি প্রথার আবিষ্কার করেছে। পাক পাঞ্জাতন মানে আহলে বাইতদের ভালোবাসায় তারা করে থাকে, সেটা হলো যে হাসান, হুসাইন, আলী, ফাতেমা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলে। এই পাক পাঞ্জাতনের নিয়ম হলো যে একটা মানে কোন কিছুর মাঝে চার কোনায় চারটা মোমের বাতি আর মাঝখানে একটা মোমবাতি থাকবে। চার কোনায় চারটা মোমবাতি, চারজনের নাম, একটা হলো হাসান, আরেকটা হুসাইন, আরেক কোনায় আলী, আরেক কোনায় ফাতেমা, আর মাঝখানে যে মোমটা থাকবে এটার নাম দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই মোমগুলোর মাঝে নামকরণ করার পরে সেগুলোতে আবার আগুন দেয়, আগুন দিয়ে আগুনের পূজা করে। অথচ আগুনের পূজা করবে অগ্নি পূজকেরা, তাদের জাহান্নাম নিশ্চিত। মূর্তির পূজা করবে হিন্দুরা, তাদেরও জাহান্নাম নিশ্চিত। কিন্তু মুসলিম হয়ে কখনো আগুনের পূজা করতে পারে না, মুসলিম হয়ে কখনো আগুনের কাছে মাথা নত করতে পারে না। আগুন আল্লাহর সৃষ্টি, আগুন আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী চলে। আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আগুনকে নিষেধ করেন, আগুন তুমি জ্বালাতে পারবে না, আগুন জ্বালাবে না, আগুন একটা পশমও জ্বালাতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিয়েছিলেন, আর আল্লাহ আগুনকে বলেছিলেন, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। আগুন ঠিকই আল্লাহর কথা শুনেছেন। তার মানে আগুন আল্লাহর একটা সৃষ্টি। আগুন আল্লাহর কথা শুনে সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করলেন, তার মানে আপনি ঈমান হারা হয়ে গেলেন, আপনি শিরিক করলেন। শিরিক করার কারণে ঈমান ভেঙে যায়, অথচ মানুষ বুঝতে পারে না। হাসান হুসাইনের নামে বিভিন্ন তাজিয়া মিছিল করা হয়, শোক পালন করা হয়, অথচ ইসলামের শোক হলো
3 দিন। যত আপন আত্মীয় স্বজন মারা যায়, আপনার বাবা মারা গেলেও শোক 3 দিন, মা মারা গেলেও শোক 3 দিন, স্ত্রী মারা গেলেও শোক 3 দিন, আত্মীয় স্বজন ভাই বেরাদর যারাই মারা যায়, ইসলাম বলেছে 3 দিন শুধু শোক পালন করতে পারবে। আর কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলার স্বামী মারা গেলে সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এছাড়া ইসলামে শোক পালন প্রতি বছরে আসলে ওই নাম নিয়ে শোক পালন করা, প্রতি বছরে বছরে শোক পালন করা, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা যদি ইসলামে স্বীকৃতি থাকতো তাহলে দিবস পালন ইসলামে এই 365 দিনে কোলাতো না, একদিনে 10টা দিবস পালন করা লাগতো। ওদের দিবস, যে ওদের যুদ্ধ যেই সময় হয়েছে, ওদের যুদ্ধের দিবস, বদরের যুদ্ধের দিবস, খন্দকের যুদ্ধের দিবস, আযাবের যুদ্ধের দিবস, তারপরে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করেছেন হিজরত দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন কোরআন নাযিল হয়েছে কোরআন নাযিল দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গিয়েছেন রাসূলের মৃত্যু দিবস, রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন রাসূলের জন্ম দিবস, রাসূলকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছেন আল আমিন দিবস। এইভাবে রাসূলের সাহাবী আবু বকর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর ইসলাম গ্রহণের দিবস। এইভাবে যদি দিবস আপনি ইসলামে পালন করতে চান আর দিবস পালনের নীতি ইসলামে থাকতো, তাহলে একদিনে 10টার উপরে দিবস থাকতো। বছরের পর বছর ঘুরে এভাবে শত শত। অথচ এই 10ই মুহররম আসলে একদল মানুষ মনে করে 10ই মুহররম মানে কারবালা। অথচ এই 10ই মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 5000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল, ফেরাউনের বাহিনী থেকে নাজাত পেয়েছিলেন। সেই সুবাদে মূসার উম্মতেরা ইহুদিরা সিয়াম পালন করত। এটা আরো রাসূল জন্মের 5000 বছর আগে। ওই সময় থেকে আশুরার প্রচলন ছিল। 10ই মুহররম এই কারবালাকে কেন্দ্র করে আশুরা হয় নাই। কারবালার কাহিনী ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন পরিপূর্ণ ইসলামের মাঝে কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাহলে রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছেন 10ম হিজরিতে। আর কারবালার কাহিনী হয়েছে, কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। এই জন্য রাসূল জন্মের প্রায় 51 বছর পরে যে ঘটনা হয়েছে, এইটাকে ইসলামের সাথে পালন দিবস পালনের নামে যা করা হয় এগুলো একটাও ইসলামের কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না। এরপরে এই 10ই মুহররমকে কেন্দ্র করে বহু হাদিস বর্ণনা করা হয়, বহু বর্ণনা করা হয়। যত বর্ণনা আছে অধিকাংশই কোন সহিহ হাদিসের ভিত্তি নাই। এই দিন আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেলেন। মানে এই দিন কিয়ামত হবে। এই মানে এরকম অনেক ধরনের রাওয়ায়াত আছে, একটাও সহিহ না। শুধু একটা হাদিস আছে সহিহ পাওয়া যায় যে এই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, একটাই সহিহ। এছাড়া আর যত কাহিনী আছে, আর যত ঘটনা আছে, একটা ঘটনা ও সহিহ সূত্রে প্রমাণিত না। এখন আপনি কোন দিকে যাবেন? যেই ঘটনার কোনো দলিল নাই, যেই ঘটনার কোনো নির্দিষ্ট প্রমাণ নাই, ওই ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি আমল করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি আমল করেন, তাহলে আপনার আমল বিতা যাবে না, কার আমল বিতা যাবে? আপনি আমল করেও বিপদে পড়বেন, আপনি আমল করেও পুরো আমল লস যাবে। এই জন্য লস প্রজেক্ট যেমন মানুষ দুনিয়ার ক্ষেত্রে করতে চায় না, পরকালের ক্ষেত্রেও লস প্রজেক্ট করা যাবে না। এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই জন্য আসুন, আমরা ঈমান দুর্বলের 1 নম্বর কারণ হলো যে গুনাহকে তুচ্ছ মনে করা। এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে। গুনাহকে মানুষ আর কিছু মনে করে না বর্তমানে। গুনাহ কি? গুনাহ কি? গুনাহ হলো ওই জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহর বিধানের ব্যতিরেকে কোনো কাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিরেকে কোনো কাজ করার নাম হলো গুনাহ। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হওয়া, এর নাম হলো গুনাহ। গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, গুনাহ করলে শাস্তি ভোগ করতে হবে। এখন এই গুনাহকে আজ মানুষ কিছু মনে করতেছে না। দেখেন, বেগানা নারীর দিকে তাকানো গুনাহ। যাদেরকে
বিয়ে করা হারাম, ওই সমস্ত নারী বাদে অন্য নারীদের দিকে তাকানো হারাম বা গুনাহ। কিন্তু আমরা চোখকে এই গুনাহ থেকে হেফাজত আর করতে পারতেছি না, চোখকে হেফাজত করতে পারতেছি না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা এটা যে গুনাহ হচ্ছে আমাদের অন্তরে কোনোদিন বলেও না। আমরা অশ্লীলতা, নারীদের অশ্লীলতা, বেগানা নারীদেরকে দেখা, মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হোক আর অফলাইনের মাধ্যমে হোক, এইটা যে গুনাহ হচ্ছে, এটা আমরা গুনাহ যে হচ্ছে এটা আমাদের মনে হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তাহসাবুনাহু হানিআও ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এটাকে ধারণা করছো, এটাকে তোমরা ধারণা করছো সামান্য বিষয়। এই যে গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, এটা আমাদের কাছে মনে হচ্ছে সামান্য বিষয়, অথচ আর এটা আল্লাহর কাছে মহান বিষয়। কারণ গুনাহ করা মানে আপনি আল্লাহর অবাধ্য হলেন, গুনাহ করা মানে রাসূলের অবাধ্য হলেন। আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়ে আপনি আপনার নিজেকে কিছু মনে করছেন না, তার মানে তাহলে ঈমান দুর্বল হয়ে গেছে। গুনাহ করে যদি কোনো কিছু অন্তরের ভিতরে সায় না দেয়, আপনার অন্তরে অনুশোচনা না আসে, তাহলে মনে করতে হবে আপনার ঈমান কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। 2 নম্বর হাদিস থেকে প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, যে তুমি ছোট গুনাহ থেকে কি করো, বেঁচে থাকো। একেবারে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট বিন্দু পরিমাণ একটা গুনাহ, এই গুনাহ থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো, এটাকেও তুমি গুনাহ মনে করো। কারণ একজন মুমিনের বৈশিষ্ট্য আর কাফিরের বৈশিষ্ট্য, পাপীর বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল হাদিসের মাঝে একটা উপমা দিয়েছেন। এই উপমাটা শুনলে আরো স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল মুমিন, মুমিনের দৃষ্টান্ত হলো যে সে বসবাস করছেন আলা তাহতাল জাবাল, সে একটা পাহাড়ের নিচে বসবাস করছেন। একজন মুমিন পাহাড়ের নিচে বসবাস করছেন, যে পাহাড়ের কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, যেই কোনো সময় এই পাহাড় ধসে তার উপরে পড়ে যেতে পারে, এই আশঙ্কায় মুমিন সবসময় সতর্ক থাকবে। তাহলে মুমিন গুনাহকে কেমন মনে করবে? মুমিন গুনাহকে মনে করবে যে এইটা আমার উপরে বড় একটা মুসিবত, এই মুসিবতের কারণে যে কোনো সময় আমি পাহাড় ধসে পড়ে যাব, এরকম একটা পরিস্থিতি আমার হবে। এই জন্য সবসময় সতর্ক। গুনাহ করলে তওবা করবে, গুনাহ করলে সে বিপদ মনে করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর একজন পাপীর বৈশিষ্ট্য, একজন মুনাফিক, একজন কাফিরের বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বৈশিষ্ট্য হলো যে কাযযুবাবু আলা আনফিহি, যে একটা মাছি তার নাকের ডগা দিয়ে উড়াউড়ি করতেছেন, আর সে যে এরকম এটাকে তো কিছুই মনে করে না। মাছি যদি মানুষের নাকের সামনে দিয়ে উড়াউড়ি করে, হাঁটা চলা করে, আমরা যে এরকম সেটাকে কিছুই মনে করি না। একজন পাপী, একজন পাপিষ্ঠ, একজন বেঈমান, সে গুনাহকে এরকম তুচ্ছ মনে করবে। এখন যদি আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আল্লাহর বিধান পালন করি, এরপরে গুনাহ করি, গুনাহ তো করবেন, কারণ মানুষ হিসাবে অবশ্যই ভুল হবে, গুনাহ হবে, কিন্তু গুনাহ করার পরে যদি আপনার অন্তরে অনুশোচনা না আসে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। তাহলে ঈমান দুর্বলের 1 নম্বর কারণ হলো গুনাহকে তুচ্ছ মনে করা। ভালো করে শুনুন, ঈমান দুর্বলের প্রথম যে পয়েন্ট আমরা বললাম সেটা হলো গুনাহকে তুচ্ছ মনে করা, গুনাহকে কিছুই মনে না করা। তো প্রকৃত শক্তিশালী মুমিন, শক্তিশালী ঈমানের অধিকারী, তারা সামান্য একটা সুন্নাহ ছুটে গেলে 7 দিন পর্যন্ত কান্নাকাটি করতেন। সালাফরা মানে জামাতের সহিত সালাত যদি কোনোদিন ছুটে যেত, জামাতে সালাত, তখন 3 দিন পর্যন্ত কান্নাকাটি করতেন যে আমার জামাতরা কেন ছুটে গেল, সালাত পড়েছে ঠিক আছে, কিন্তু জামাত কেন ছুটে গেল, 3 দিন কান্নাকাটি করতেন। আর তাকবীরে উলা, ইমামের সহিত আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, ইমাম তাকবীর দিবে, সাথে সাথে সে তাকবীর দিবে, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলা যদি ছুটে যেত, 7 দিন পর্যন্ত কান্নাকাটি করতেন যে আমার তাকবীরে উলাটা কেন ছুটে গেল। অথচ আমরা বছরের পর বছর, দিনের পরে দিন, কতদিন জামাত ছেড়ে দিচ্ছি, কতদিন তাকবীর ওয়ালা ছেড়ে দিচ্ছি, কতদিন আমরা সালাত ছেড়ে দিচ্ছি। কোন সময় আমাদের ভিতরে কিন্তু এই অনুশোচনাটা আসে না কেন? ওই যে ঈমানের লেভেল একেবারে নিচে নেমে গেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি, যে তোমরা যখন কোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে এটাকে প্রথমে হাত দ্বারা প্রতিহত করো। আইল্লাম ইস্তাতি
ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে তাহলে মুখ দিয়ে তাকে, জবান দিয়ে তার প্রতিহত করো, জবান দিয়ে তার প্রতিবাদ করো। ফাইল্লাম ইস্তাতি, যদি হাতেও সম্ভব না হয়, মুখেও সম্ভব না হয়, তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করো যে এই জিনিসটা পাপ, এই জিনিসটা অন্যায় হচ্ছে, তাহলে যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতা। তার মানে তার এই দুর্বলতা আমাদের ভিতরে আমরা কোন পর্যায়ে আছি এটা আপনি নিজেই বুঝেন, যে আপনি কি কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করতে পারেন? আপনি কি অন্যায় দেখলে মুখে বলতে পারেন, নাকি অন্তর দিয়ে ঘৃণা করেন, নাকি অন্তর দিয়েও ঘৃণা করতে পারেন না? তাহলে বুঝতে হবে অন্তরই মারা গেছে। কারণ দেখেন বর্তমান সময়ে ফুটবল বিশ্বকাপ ফুটবলের যেই ছড়াছড়ি, এই মত্ত নেশায় যুবক, আপনার সন্তান, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী এমন ভাবে নেশায় মত্ত হয়ে গিয়েছে, কাফির মুশরিকদের ভালোবাসায় নিজেদের শরীরের রং পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। নিজেদের ওই মেসি নেইমার যেই রঙের পোশাক পরে, সেই রঙের পোশাক পরে নিজেকে খুব উৎফুল্ল মনে করছে মুসলমানের সন্তান। অথচ আল্লাহ কোরআনে বলেছেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙে রঙ্গিত হও। আল্লাহর রঙের চেয়ে আর কার রং সুন্দর হতে পারে? এখন আল্লাহর রঙে রঙ্গিত না হওয়ার চেয়ে আমরা রঙ্গিত হই মেসি নেইমারের রঙে, আমরা রঙ্গিত হই ওই বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন আপনার ইহুদি খ্রিস্টানদের রঙে। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার ভালোবাসা থাকবে, যাকে যে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য মনে রাখুন মুসলমানের সন্তানেরা, আপনার হাসর হবে মেসি নেইমারের সাথে। আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি যাদের জন্য নিজের জীবন বাজি রেখে নিজের আপনি সালাত সিয়ামকে বাদ দিয়ে দিচ্ছেন, আপনি আশ্চর্যের বিষয়, ফজরের সালাতের আজান প্রত্যেকটা মাইক থেকে হয়, প্রতিটা মহল্লায় মহল্লায় ফজরের মসজিদে, মসজিদ থেকে ফজরের আজান হয়, অথচ এই ফজরের আজান কোন যুবকের কানে পৌঁছে না। এই আজান শুনে মসজিদে আসতে পারে না, ইমাম মুয়াজ্জিন ছাড়া মসজিদে কাউকে খুঁজে পাওয়া যায় না। অথচ ভোর রাত 3টা বাজে খেলা যদি হয়, ভোর রাত 4টা বাজে খেলা যদি হয়, ওই খেলার জন্য যুবক রাত্রে না ঘুমায় বসে থাকে। এতই ত্যাগ দিতে পারে, এই ত্যাগের কারণে আপনার দুনিয়ার কি ফায়দা হয়েছে একটু দেখতে পাবেন। দুনিয়ারে কোনো লাভ নাই, আখিরাত তো ধ্বংস। এরপরেও মানুষ এইটাকে এত পাগল কেন? তার মানে এখানে সবচেয়ে বড় সহযোগী হলো শয়তান। সূরা মায়েদার মাঝে, সূরাতুল আরাফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম, তোমার পথে পথে, তোমার ভালো ভালো পথে, তোমার সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে শয়তান। এই জন্য যুবক আজ বুঝতেছে না, মানুষ আজ বুঝছে না যে এই যে আমরা এইভাবে পাগল হয়ে পড়েছি, আমার এই পাগল হয়ে যাওয়া, আমার এই উন্মোদনা হয়ে যাওয়া, এটা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এর মূল পয়েন্টে, সিরাতে মুস্তাকিমের মূল জায়গায় হাত দিয়ে রেখেছে শয়তান। আপনি যেন সিরাতে মুস্তাকিমের উপরে টিকে না থাকেন, আপনার ঈমান যেন কোনোভাবে চলে যায়, আপনার ঈমান চলে যায়, আপনার ঈমান যেন দুর্বল হয়ে যায়, এই তেলে হেসরে শয়তান এটা করছেন। এই জন্য এই যুগে, আধুনিক যুগে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো ঈমানকে সেভ রাখা। ঈমানকে সেভ আপনি কিভাবে রাখবেন যদি নিজেই না জানেন, যে কারণে ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমান দুর্বলের 1 নম্বর কারণ হলো গুনাহকে তুচ্ছ মনে করা, 2 নম্বর কারণ হলো ইবাদতে অলসতা করা। ভালো কাজ করতে আপনার মন চাইবে না, ভালো কাজ করতে আপনার এমন অলসতা আসবে, এমন মন চাইবে যে এই কাজটা আপনার কাছে ভারী বোঝা মনে হবে। এইটা যদি আপনার কাছে মনে হয় তাহলে বুঝতে হবে ঈমানে দুর্বলতা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান ইবনে মাজাহ 4105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহুদ দুনিয়া মান কানা হাম্মুহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে প্রধান লক্ষ্যবস্তু বানাবে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু আমরুহু, আল্লাহ তাআলা তার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, অর্থাৎ তার কাজগুলো হয়ে যাবে অগোছালো। কেউ যদি দুনিয়াকে প্রধান লক্ষ্যবস্তু বানায়, যে আগে হলো দুনিয়া তারপরে দিন, নামাজ হলো পরে, সময় পাইলে নামাজ পড়বো, না পাইলে নামাজ বাতিল, তারপরে আমার দুনিয়া লাগবে, আমি এই কাজটা শেষ করে পেরেশানি শেষ হোক, আমি ভালো কাজ করবো। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, আপনি যদি প্রধান লক্ষ্যবস্তু দুনিয়াকে বানান, তাহলে আল্লাহ আপনার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, এমন এলোমেলো করে দিবেন যে আপনি এখন কাজ আর গুছাইতে পারবেন না। অথচ আপনি এরপরে 1 নম্বর
দুই নাম্বার বিষয় বলতেছেন যে তার কাজ তো এলোমেলো হয়ে যাবে, পেরেশানি বেড়ে যাবে। দুই নাম্বার হলো যে তার চোখের সামনে দরিদ্রতা উঠাইয়া দিবেন, সে চোখে শুধু অভাব আর অভাব দেখতে পাবে। আর যদি কারো মান কানাত লাহু আখিরা, যদি কারো প্রধান লক্ষ্যবস্তু আখিরাত থাকে, যে সে আগে নামাজ এরপর তার দুনিয়ার কাজ, আর দুনিয়া করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, সব করবে, কিন্তু আগে দিনটা ঠিক রেখে দুনিয়া করবে, এটা যদি কেউ করে তাহলে তার কাজ জামা আল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার কাজগুলোকে গুছিয়ে দিবেন। অর্থাৎ অল্প সময় আপনার কাজে বরকত চলে আসবে। অল্প সময় আপনি দেখবেন আপনার কাজে কোনো পেরেশানি নাই, আপনার মনের ভিতরে কোনো টেনশন নাই, আপনার চোখের সামনে থেকে দরিদ্রতা উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? যে ইবাদতে যদি আপনি অলসতা করে, ইবাদত থেকে দূরে সরে গিয়ে আপনি নিজে দুনিয়া করে আপনি দুনিয়াতে শান্তি থাকতে চাইবেন, এটা কখন হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা নিসার মাঝে, সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা যখন সালাতের মাঝে দাঁড়ায়, তারা এমন ভাবে দাঁড়ায় কামু কুসালা, মানে অলসতার সহিত। এই সালাতে মন বসতেছে না, সালাতে আসছেন, ব্যাপক চিন্তা ভাবনা আপনার হচ্ছে, কিন্তু কোনোভাবে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ধ্বংস। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা সালাতকে একেবারে ত্যাগ করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, নামাজ ছেড়ে দেওয়াকে কোনো পাপই মনে করছেন না, তাহলে বুঝতে হবে ঈমানে দুর্বলতা চলে এসেছে। ঈমানে দুর্বল হওয়ার কারণে আপনার সালাত ছেড়ে দিলেও আপনার আফসোস হয় না। আপনি সালাত পড়া অবস্থায় আপনার মনের ভিতরে এই চিন্তা আপনার আসে না যে আমি যে সালাত করছি, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এটা আমার জন্য ফরজ ইবাদত, এটা আমাকে করতেই হবে, এটা ছেড়ে দিলে আমার জন্য গুনাহ হবে, এটা ছেড়ে দিলে আমাকে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের অন্তরে আসে না। তার মানে বুঝতে হবে ইবাদতে যখন অলসতা আসছে তখন আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। তাহলে ঈমান দুর্বলের দুই নাম্বার পয়েন্ট হলো যে ইবাদতে অলসতা করা। ইবাদতে অলসতা করলে ঈমান দুর্বল হয়ে যায়। তিন নাম্বার, দুনিয়ায় ব্যস্ততায় আখিরাতকে ভুলে যাওয়া। দুনিয়াতে এত দুনিয়ার পিছনে আপনি এমন ভাবে লেগেছেন যে একটু সময়ই পান না আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে, একটু সময় পান না আপনি দুই একবার জিকির আজকার করতে, একেবারে আপনি সময়ই পাচ্ছেন না যে আপনি কোনোভাবে পাঁচ ওয়াক্ত সালাতটা সঠিকভাবে পড়তে, আপনি সময় পাচ্ছেন না। অর্থাৎ এত ব্যস্ততা আপনার, যে ব্যস্ততার কারণে আপনি কোনোভাবে সময় ম্যানেজ করতে পারতেছেন না। একটা হাদিস শুনে, হাদিসে কুদসি মুসনাদে আহমদের মাধ্যমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, হাদিসে কুদসি মানে আল্লাহ এই হাদিস স্বয়ং বলছেন যে ইয়া ইবনু আদম, হে বনি আদম, হে আদমের সন্তান, তুমি কি করো, তাফাররাক লিইবাদাতি, তুমি তোমার জীবনের সময় থেকে একটু সময় আমার ইবাদতের জন্য একটু বের করো। যদি বের করো তাহলে আমি আল্লাহ মালা আতু, আমি আল্লাহ তোমাকে কি করব, আমি আল্লাহ তোমাকে ইমলা আসাদারাকা গিনা, যে আমি আল্লাহ তোমার অন্তরকে ধনাত্ম করে দেব। সুবহানাল্লাহ। টাকা পয়সা ছাড়াও আপনি ধনী হয়ে যাবেন যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করেন। এরপরে বলছেন ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, আর তোমার দরিদ্রতাকে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করেন তাহলে লাভটা কি? লাভটা হলো এক নাম্বার, যে আপনার অন্তরকে আল্লাহ ধনাত্ম করে দেবেন, অন্তরকে প্রশান্তিতে আল্লাহ ভরে দেবেন। দুই নাম্বার হলো আপনার থেকে আল্লাহ দরিদ্রতা দূর করে দেবেন। এরপরে অংশে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা তাফাল, যদি তুমি আমাকে স্মরণ করার সময় যদি বের করতে না পারো তাহলে মালা তুই ইয়াদাকা শুগলান, তোমার দুই হাতে আমি ব্যস্ততা ভরে দিব। দুই হাতে কাজ আর কাজ থাকবে, পেরেশানি আর পেরেশানি থাকবে, সমস্যা আর সমস্যা থাকবে। ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, তোমার দরিদ্রতাও আমি আল্লাহ দূর করব না। তাহলে ঈমান দুর্বল হয়ে যাবে যদি আপনি আল্লাহর রাস্তায় দুনিয়াকে প্রাধান্য দেন, আখিরাতকে বাদ দেন, তাহলে ঈমানে দুর্বলতা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতকে নিয়ে, দুনিয়ার জীবনকে নিয়ে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত বাকি আছে।
সামনে আখেরাত। আখেরাত তোমার যেটা শেষ হবে না কখনো, সেটা বাকি। আর দুনিয়া যেটা শেষ হয়ে যাবে, সেটাই তোমরা চিন্তায় বিভোর হয়ে আছো। তার মানে ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য দুনিয়াকে যদি বেশি দেন, দুনিয়া করেন, কিন্তু আগে দিন করে দুনিয়া করবেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন। আর যদি মানে দুনিয়া ঠিক রেখে দিন করেন, তাহলে আপনি মুনাফিক, আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। 4 নাম্বার হলো অপ্রয়োজনীয় বিনোদন ও গাফেলতা। অপ্রয়োজনীয় বিনোদন, যেমন বর্তমানে রিলস ও টিকটকের যুগ। রিলস ও টিকটক 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড, আর এই 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 30 সেকেন্ডের ভিতরে আবার 3 থেকে 4টা অ্যাড আসে, বিভিন্ন পণ্যের অ্যাড আসে, যেগুলো থেকে আপনি বাঁচতে চাইলে বাঁচতে পারেন না। এরপরে একটা রিলস দেখলে আরেকটা রিলস দেখতে মন চায়, বলে যে এটা 20 সেকেন্ড, এটা দেখি, এটা দেখার পর আরেকটা, এটা দেখার পর আরেকটা। আপনি একদিন মনে করেন যখন আপনি মোবাইলটা হাতে নেবেন, মোবাইলটা হাতে নেওয়ার আগে সময়টা লিখে রাখবেন। মনে করেন 10টা 20 আপনি মোবাইলটা নিয়েছেন, যে 5 মিনিট আমি রিলস দেখবো, গনে 5 মিনিট। 5 মিনিট পরে অ্যালার্ম দিয়ে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, অ্যালার্ম বাজবে। এরপরে আপনার সেটা থেকে ফিরে আসতে পারবেন না, অন্তত আধা ঘন্টা চলে যাবে। পরবর্তীতে শেষ করে দেখবেন, আর আপনার যে সময়গুলো যাচ্ছে, আপনার সময়গুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। শয়তান আপনাকে ভুলিয়ে দিবে যে এটার পরে এটা দেখার পর আরেকটা দেখি, এটা দেখার পর আরেকটা দেখি, এই জিনিসটা দেখি, ওই জিনিসটা দেখি, ওইটা করি, ওইটা করি। এভাবে করতে করতে দেখা যাবে আপনার কয়েক ঘন্টা সময় চলে যাবে, কখনো আমাদের কল্পনা হবে না এত সময় কিভাবে গেল। যখন শেষ হয়ে যায় তখন আমরা বলি হায় হায়, এত সময় আমাদের চলে গেল। তার মানে হয়তো প্রয়োজনীয়তা বেশি বেশি, অপ্রয়োজনীয় বিষয়ে যখন আমরা গাফেল হয়ে যাব, এগুলা থেকে যখন আমরা বেরিয়ে আসতে না পারবো, তখন বুঝতে হবে যে ইমানে দুর্বলতা চলে আসছে। ইমানের যদি শক্তিশালী ইমান থাকতো, তাহলে অশ্লীলতা থেকে আপনি ছুড়ে ফেলে দিয়ে আপনি অবশ্যই ভালো কাজে চলে আসতে পারতেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মাইয়াস্তাই লাহুয়াল হাদিস, যে মানুষের মাঝে কেউ কেউ আছে যারা অসার কথাবার্তা, ইয়াস্তারি লাহুয়াল হাদিস, গান বাজনাকে ক্রয় করে, অশ্লীল কথাবার্তাকে ক্রয় করে। এগুলাকে কিভাবে ক্রয় করেন? টাকা পয়সা দিয়ে গান কিনে না কেউ। অশ্লীলতাকে আপনি এমবি ফুরিয়ে, টাকা দিয়ে এমবি ফুরিয়ে যদি অশ্লীলতা দেখেন, তাহলে আপনি অশ্লীলতা কিনলেন। কোরআনে বলছে লাহু ইস্তারা লাহুয়াল হাদিস, অশ্লীল অসার বাক্য, অহেতুক বিভিন্ন ফাহিশা মন্দ কাজ, এগুলাকে মানুষ ক্রয় করবে, এগুলাকে মানুষ অহরহ কিনছে। এমবি কিনেছেন মানে এমবি দিয়ে যদি এগুলা করেন, তাহলে আপনি অসার বাক্য এগুলো আপনি ক্রয় করলেন। এই জন্য ইমানের দুর্বলতার 4 নম্বর লক্ষণ হলো বেশি বেশি অপ্রয়োজনীয় বিনোদন ও এগুলার দিকে ঝুঁকে পড়া। 5 নম্বর হলো কোরআন ও দ্বীনি জ্ঞান থেকে দূরে থাকা। দ্বীনি জ্ঞান থেকে যখন আপনি দূরে থাকবেন, তখন বুঝতে হবে আপনার ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনে নামিয়ে দিব সংকীর্ণতা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর সে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। কিয়ামতের দিনে হয়ে যাবে সে অন্ধ। এই জন্য সে সেদিন বলবে রব্বি লিমা হাশারাতানি ওয়া কাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, আমি যে আজ কিছু দেখতে পাচ্ছি না, অথচ আমি দুনিয়াতে চোখে দেখতাম, আমি দুনিয়াতে কানে শুনতাম, আমি দুনিয়াতে সবকিছু বুঝতাম, আজকে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ তখন বলবেন দুনিয়াতে তোমার চোখ দিয়েছি, এই নিয়ামতের সঠিক ব্যবহার তুমি করো নাই। এই নিয়ামত পেয়ে তুমি আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, ভালো কাজে মন দাও নাই। এই জন্য আজ তোমার এই অবস্থা হয়েছে। এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, আমাদের ঈমান যেন দুর্বল না হয়ে যায়। কোরআন ও দ্বীনি জ্ঞান থেকে আমরা দূরে থাকবো না। কোরআন ও দ্বীনি জ্ঞান থেকে দূরে থাকলে ঈমান দুর্বল হয়ে যাবে। এরপরে 6 নাম্বার হলো যে খারাপ সঙ্গ গ্রহণ করা। হাদিসের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর অনুকরণ করে। বন্ধু যদি সিগারেট খায়, 1 দিন 2 দিন 3 দিন সেও সিগারেট খাওয়া শিখে।
বন্ধু ইয়াবা খাওয়া শিখলে সেও 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আস্তে আস্তে সেও শিখে যায়। কারণ একটা মানুষের স্বভাবই হলো বন্ধুর অনুকরণ করা। বন্ধু যদি মোটরসাইকেল কিনে তখন সে মোটরসাইকেল কেনার শখ জাগে, বন্ধু যদি সাইকেল কিনে তার সাইকেল কেনার শখ জাগবে, বন্ধু যদি মোবাইল কিনে তার মোবাইল কেনার শখ জাগবে, বন্ধু যদি প্রেম করে তারও প্রেম করার শখ জাগবে। কেন? মানুষের স্বভাবই হলো বন্ধু যা করে তার অনুসরণ করা। এই জন্য বন্ধু হিসাবে আপনি কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদেরকে বন্ধু বানাইতে হবে, ভালো লোকদের সংস্পর্শ থাকতে হবে। আর না হয়তো কিয়ামতের দিন এর জন্য আফসোস করতে থাকবেন। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন কিছু মানুষ আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, তাহলে আমার আজ এই পরিণতি হতো না, আমার আজ জাহান্নামে জ্বলতে হতো না, আমি এই পরিণতি এই কঠিন ভয়াবহ আযাবের মাঝে আমাকে পড়তে হতো না। এইভাবে আফসোস করতে থাকবে, এভাবে কষ্টে ক্লেশে আঙ্গুল কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমি যদি ভালো লোকদের কাছে থাকতাম, আমি যদি ভালো লোকদের সংস্পর্শে থাকতাম, ভালো লোকদের মোবাইল নাম্বার যদি আমার মোবাইলে থাকতো, আমি যদি তাদের সাথে যোগাযোগ রাখতাম, তাহলে আমার কতই না ভালো হতো, কতই না উৎকৃষ্ট কাজ হতো। এইভাবে আপনি আফসোস করবেন, সেদিন আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য আপনি ঈমান দুর্বলের জন্য এটুকু যথেষ্ট খারাপ বন্ধু। এই জন্য খারাপ লোকদের সাথে আপনি চলবেন না, খারাপ লোক খারাপ মানুষদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, তাহলে ঈমান সেফ থাকবে, ঈমানের দুর্বলতা কম আসবে। 7 নম্বর হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দুনিয়ার মোহে ডুবে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এইগুলোতে আমরা যারা কোরআন হাদিস বুঝে, যারা কোরআন হাদিস বুঝে না, সকলেই, যারা বুঝ অবুঝ, সকলেই এটার সাথে এমন ভাবে আমরা জড়িত হয়েছি। তো এই সোশ্যাল মিডিয়া যেটা ইহুদি খ্রিস্টানের তৈরি, সেটাকে আমরা ব্যবহার করব দাওয়াতের জন্য। যেমন জুমার খুতবা লাইভ দেই, লাইভ দেওয়ার কারণে এটা দাওয়াতি কাজ হয়। আমরা তারা যখন এটাকে অশ্লীলতায় ছড়িয়ে দিবে, আমরা সেটাকে কোরআন সুন্নাহ ছড়িয়ে দিব। তাহলে কোরআন সুন্নাহর দাওয়াত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অনলাইনে একটা বিশাল প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে আপনি একটা কোরআনের আয়াত, একটা হাদিস যখন আপনি প্রচার করবেন, আপনার এই একটা আয়াত যদি কেউ শুনে, একটা হাদিস যদি শুনে কেউ আমল করে, তাহলে আপনি আজীবন নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনার মাধ্যমে যদি একটা দাওয়াত পৌঁছে, হাদিসের মাধ্যমে আসছে ওমরুর নাম, একটা লাল উট আল্লাহ রাসূল সদকা করেছে, দামি জিনিস আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। তার মানে এটাকে আমরা বিধর্মীরা যেভাবে এটাকে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য বিভিন্ন সেক্টর বিভিন্ন কিছু তৈরি করছে, আর মুসলমানদের কথা হলো যে মুসলমানেরা এইটাকে ব্যবহার করে দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করবে। দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করলে আপনার ঈমান মজবুত হবে। দাওয়াতি কাজের মাধ্যমে ব্যবহার করলে আপনার পরকালে এটা সবচেয়ে জায়গা হয়ে থাকবে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়াকে আপনি যদি অশ্লীলতার বাহন হিসেবে ব্যবহার করেন, গুনাহের বাহন হিসেবে ব্যবহার করেন, এখানে যদি অশ্লীলতা ছড়িয়ে দেন, খারাপ কাজ ছড়িয়ে দেন, নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দেন, এই কাজগুলো আপনি করে নিজেকে ভালো মনে করছেন, অথচ আপনার বউয়ের ছবি শত শত মানুষের কাছে চলে গেল, তারা দেখার কারণে আপনি আর সত্যিকারের পুরুষ রইলেন, আপনার দায়ুস হয়ে গেলেন। দায়ুস হয়ে যাওয়ার পরিণতি কি? আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এর মাঝে মুদমিনুল খামার, যারা মদ, জুয়া, ইয়াবা, পেনসিডিল এইগুলা মানে নেশাজাত দ্রব্য পান করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। 2 ওয়াল আকুল, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। 3 অদ্দায়ুস, যেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার স্ত্রী অশ্লীলতায় লিপ্ত, তার মেয়ে অশ্লীলতায় লিপ্ত, অথচ সে কোনোদিন বাধা দেয় না, সে কোনোদিন এটাকে কল্পনাও করে না, আরো গর্ববোধ করে আপনাদের ভাবি, অথবা গর্ববোধ করে আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে ভ্রমণ করে আমি এই অর্থাৎ ফেসবুকে দিয়ে নিজেকে আপনার একটু ভাইরাল বাবার চেষ্টা করে, অথবা নিজেকে একটু উৎফুল্ল করার চেষ্টা করে, জেনে রাখুন যতজন আপনার স্ত্রীকে দেখবে তার পাপের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। হাদিসের মাঝে আসছে, কেউ যদি মান সান্না ফিল ইসলামি
সুন্নাতান হাসানাতান, কেউ যদি কোনো প্রথা জারি করে ভালো কাজে, আর এটা সারা জীবন চলতে থাকে, নেটের মাঝে যদি চলতে থাকে, তাহলে সারা জীবন আপনি সওয়াব পেতে থাকবেন। আবার ওমান সান্নাফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি একটা পাপ কাজের উন্মুক্ত করে, এই পাপ কাজ যতদিন চলতে থাকবে ততদিন তার আমলনামায় গুনাহ চলতে থাকবে। এই জন্য ইসলামে যত পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, এই সমস্ত হত্যার একটা অংশ কাবিলে পাবে। কেননা কাবিলে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল, সে কি করেছিল? মানুষ হত্যার সূচনা পৃথিবীতে করেছিল। এই জন্য হত্যা করলে আদম আলাইহিস সালামের এই সন্তানের প্রতিষ্ঠাটা চলে যাবে। এই জন্য সাবধান, খুব সতর্ক সাবধান হতে হবে আমাদেরকে। 8 নাম্বার হলো ঈমান দুর্বলের 8 নাম্বার কারণ হলো আখিরাতের ও মৃত্যুর চিন্তা কমে যাওয়া। মরণের কথা একেবারে স্মরণ হয় না, আমাদের মনে হয় না আমরা মরবো, আমাদের মনে হয় না আমরা কবরে যাব, আমাদের মনে হয় না দুনিয়া ছাড়তে হবে। এই চিন্তা আমাদের কমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো যেটা হাযিমিল লাযযাত, যেটা সকল কিছুকে কর্তন করে দিবে। সকল কিছুকে কর্তন করে দিবে মানে যত স্বাদ আছে, চেয়ারম্যানগিরি শেষ, এমপিগিরি শেষ, কোটি টাকার মালিক, সে সাথে সাথে তার কোটি টাকার মালিক শেষ হয়ে যাবে, এই ক্ষমতার দাপট শেষ হয়ে যাবে, বংশীয় দাপট শেষ হয়ে যাবে, যেটার মাধ্যমে সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা কি করো? মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, তাহলে ঈমান দুর্বল হবে না। ঈমান দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আপনি আমি মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া। তাই আসুন আমরা আমাদের মরণকে বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করি। 9 নাম্বার হলো লোক দেখানো আমল করা। ঈমান দুর্বলের অন্যতম কারণ হলো মানুষ আমল করে ঠিক আছে, ইবাদত করে ঠিক আছে, সেই আমল সেই ইবাদত আবার মানুষের কাছে বলে বেড়ায়। মানুষ দেখলে খুশি হবে, মানুষ আমার আমল আমার ইবাদত শুনলে খুশি হবে, দেখলে খুশি হবে, এই মনে করে। তাহলে এই মনে করলে বুঝতে হবে আপনার এই রিয়ার যুক্ত ইবাদত এটা তো কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি বই করি ওই জিনিসকে যেটা দাবিবুন নাম, একেবারে পিঁপড়া চলার চেয়ে আরো সূক্ষ্ম জিনিস, এটা গোপন শিরক, আর শিরকুল খাফি, গোপন শিরক। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোপন শিরক এত সূক্ষ্ম জিনিস, সেটা আবার কি? বলে সেটা হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত। মানুষ, আমি নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে, এই জন্য নামাজ পড়তে আসেন। সারা সপ্তাহ মসজিদে আসেন না, শুক্রবারে আসেন, যদি শুক্রবারে না যায় তাহলে মানুষে কি বলবে, এই চিন্তা করে আপনি শুক্রবারে সালাত আদায়ের জন্য আসেন, নেক আমল করেন মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ঈমানের দুর্বলতা চলে এসেছে। 10 নাম্বার হলো ঈমান বৃদ্ধির চেষ্টা না করা। ঈমান বাড়ার জন্য চেষ্টা করতে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে মুমিন হলো তারাই যে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান, অন্তর কি, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে ঈমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ঈমান ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে, আর খারাপ কাজের মাধ্যমে ঈমান কি কমতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চেষ্টা করে অবশ্যই আমি তাদেরকে পথ সমূহ বের করে দিব। তাহলে আপনি আল্লাহর পথে যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ একটা না একটা উপায় আপনাদেরকে বের করে দিবেন। তো আমরা ঈমান দুর্বলের 10টি লক্ষণ বা 10টি কারণ বর্ণনা করেছি বিস্তারিত। এর এক নজরে সামারি বলে আমরা এর আলোচনার দ্বিতীয় অংশে যাব, কিভাবে ঈমানকে শক্তিশালী করবেন। তো ঈমান দুর্বলের 10টি পয়েন্ট এক নজরে শুধু বলে দিচ্ছি। 1 নাম্বার হলো গুনাহকে তুচ্ছ মনে করা। 2 নাম্বার হলো ইবাদতে অলসতা করা। 3 দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে ভুলে যাওয়া। 4 বেশি বেশি অপ্রয়োজনীয় বিনোদনে গাফেল থাকা।
5, কোরআন ও দ্বীনি জ্ঞান থেকে দূরে থাকা। 6, খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। 7, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুনিয়ার মোহে লিপ্ত হয়ে যাওয়া। 8, আখিরাত ও মৃত্যুর চিন্তা কমে যাওয়া। 9, লোক দেখানো আমল করার জন্য চেষ্টা করা। 10, ঈমান বৃদ্ধির জন্য চেষ্টা না করা। এই